কেন মহারাজ, গোপালকে হঠাৎ অপয়া বলছো কেন? মন্ত্রী আমায় আগে পদ রেখে আনবে, তাও শুনিনি। এখন আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহারাজ, আমার মনে হয় না এটা গোপালের জন্য হয়েছে, কারণ মন্ত্রী মশাই গোপালকে কোনো দিন সহ্য করতে পারে না, তাই সবেতেই গোপালের নাম জড়ায়। আর তোমরা যে বর্ধমানে, তাই তোমার একবার ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু কিন্তু কাউকে অপয়া বলে অপমান করা উচিত হয়নি। তুমি ঠিকই বলেছ রানী, একে ডেকে এই বিষয়ে আলোচনা করবে। হ্যাঁ, খামোকা কাউকে মিথ্যে দোষারোপ না করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত। খবরটা দিয়ে আসি। গোপাল দাদা, ও গোপাল দাদা, বলছি বলছি সব বলছি, কিন্তু কিন্তু বাইরে বলো উপহার নিজে বাড়িয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ, সব গয়নাগাট। আচ্ছা, আমি আমি আজকে মন্ত্রীকে শুলে চড়াবো, কিন্তু মন্ত্রী যে কাজ করেছে তার প্রমাণ জোগাড় করতে হবে। সে ব্যবস্থাও হয়ে যাবে মহারাজ। কিভাবে? একরকম দেখতে হার বানাতে দেখবেন, যে শেকরার কাছে আপনার হার রয়েছে সেই সবার আগে আপনার হার নিয়ে আসবে পুরো রাজ। এই গোপালকেই কিন্তু একদিন আপনি অপয়া বলে অপমান করেছেন। মাথা গরম করে বলে ফেলেছি গোপাল, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সব কিছু ভুলে ঝাঁপিয়ে পড়ি। 10,000 মুদ্রা অনেক। তুমি চুপ থাকো মন্ত্রী, আমার সিদ্ধান্ত অটল। সত্যি বলছি, আমি 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 নিজেই বানিয়েছি। মন্ত্রী, তোমার তো দেখছি বেশি দরদ। সত্যি কথা বল, বল বলছি, নইলে কিন্তু মেরে ফেলবো। বল বল বেটা বল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বলছি 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 মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে আপনার এই মণিহার আমার কাছে বিক্রি করেছিল। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা একদম। ফুটবস থামালে একদম পায়ের কুছে কুছে মার। নিশ্চয়ই মহারাজ, গোছে গোছে গুছিয়ে ধোলাই। আপনারা দাঁড়িয়ে কেন, শুরু করে দিন। আমি তোমায় ছাড়বো না গোপাল, ছাড়বো না। ধরবেন না ছাড়বেন সেটা পরে দেখা যাবে, এখন চুপচাপ শুরু করে দিন। তো লাগছে তো। লাগার জন্যই তো মারা হচ্ছে। আপনারাও দাঁড়িয়ে কেন, শুরু করুন শুরু করুন।